আলাপ আলোচনা করছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সবের উদ্দেশ্যে এমন একটি জায়গায় বসিয়েছেন, আমরা এখানে বসে নিঃশ্বাস ছাড়বো, একবার কোরআন হাদিসের মাহফিল, যেখানে কোরআনের আলাপ আলোচনা হবে, হাদিসের আলাপ আলোচনা হবে, শরিয়াতের আলাপ আলোচনা হবে, শরিয়াতের হুকুম আহকাম বা শরিয়াতের বিধান সমস্ত সম্পর্কে আলাপ আলোচনা হবে। আমি বিশেষ করে বেশি কিছু বলতে চাই না। আজকের ঈদে মিলাদুন নবী সম্পর্কে তাশরীফ এনেছেন, খড়িকখোলা দরবার শরীফ থেকে হুজুর কেবলা এসেছেন, আপনাদের সামনে আলাপ আলোচনা করবেন। আমি কিছু সংক্ষিপ্ত সামান্য অল্প কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বৃত্তান্ত সম্পর্কে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অল্প কিছু সময় আপনাদের সামনে আলাপ আলোচনা করব। একটু সামনের দিকে আগে আসবেন, সামনের জায়গাগুলো একটু খালি করবেন না, সামনের দিকে একটু আগে আসেন। জি আলহামদুলিল্লাহ, আমরা সকলে জানি যে মহান রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করিলে ইহ জগৎ পর জগৎ কুল কায়নাত আসমান জমিন সমস্ত কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী, আমরা তো ঈদ পালন করি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করি, কিন্তু এটাকেও আমরা ঈদে মিলাদুন নবী পালন করে থাকি, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুআগমনের জন্য ঈদ। ঈদ শব্দের অর্থ হলো খুশি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য খুশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আম্মা জান আমেনার কুড়ে ঘরে মা আমেনার লাল, মা আমেনার দুলাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, সমস্ত মরুভূমি আম্মা জান আমেনা বলছেন যে আমার পুত্র আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন সমস্ত মরুভূমিটা বা সমস্ত আরব জিনিসটা যেন একটা অন্যরকম জিনিস সৃষ্টি হলো। কেমন সৃষ্টি হলো? যে আরবে আমার ঘর থেকে যেন একটা নূর দুরন্ত বেগে এগিয়ে চলে গেল। এমনকি যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, তিনি এই শাহাদাত আঙ্গুল, একটা হাত যেন মাটির মধ্যে দিয়ে অপর হাত যেন আসমানের দিকে তুলে দিয়ে আসমানের দিকে যেন তাকিয়ে আছেন। বর্ণনার মধ্যে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন যেদিন, সেই দিনে রাসূল পাক আগমনের জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য যখন আম্মা জান আমেনার গর্ভে আম্মা জান আমেনার ঘরে জন্মগ্রহণ করলেন, দাদু আব্দুল মুত্তালিবকে খবর দেয়া হলো। দাদু আব্দুল মুত্তালিব কাবা শরীফে চত্বরে ছিলেন, সেখান থেকে এসে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে আদর করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মুখে তার ঠোঁটে চুমা দিয়ে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আপনারা জানেন, যখন আম্মা জানের গর্ভে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেই সময়তেই তার পিতা শাম দেশে ব্যবসা করতে গিয়েছিলেন, সেখানেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। যার কারণে যখন আব্দুল মুত্তালিব খবর পান, সেই খবর তার বড় পুত্র হাফিজকে সেখানে পাঠান, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পরে সেখানেই মৃত্যুবরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই ইয়াতীম হয়ে গেলেন। জন্মের পর থেকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করার পরে, আব্দুল মুত্তালিব আরবের প্রথা ছিল, সমস্ত 7 দিন যখন সময় হলো, আরবের প্রথা ছিল, তখন তো দেবদেবী ছিল, তখন কাবা ঘরে মূর্তি রাখা ছিল, তখন সমস্ত 7 দিনে নাম রাখা হয়। আব্দুল মুত্তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছিলেন মুহাম্মদ। সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে দরুদ পড়ি,
দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম